হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সন্দিশার নলেজ একাডেমি। আজকে আমরা একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় আমাদের অ্যাকাউন্টেন্সি অর্থাৎ হিসাবশাস্ত্র। তো হিসাবশাস্ত্র আমরা আজকে আলোচনা করি যে হিসাবশাস্ত্র কী বা অ্যাকাউন্ট কী। তাহলে প্রথমে আমরা আজকে আলোচনা করব হোয়াট ইজ অ্যান অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট কি? হোয়াট ইজ অ্যান অ্যাকাউন্ট? অ্যাকাউন্ট কি না অ্যাকাউন্ট, তো আমরা ডেফিনেশন হিসাবে লিখতে পারি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ইজ এ records in an accounting system. Accounting system that tracks the financial activities. তাহলে an account is a record in a accounting system that tracks the financial activities. এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং হচ্ছে একটা রেকর্ড যেটাকে নথিভুক্ত করা হয় আমাদের অ্যাকাউন্টিং সিস্টেম, অর্থাৎ একটা আর্থিক লেনদেনের উপায় একটা বইয়ে লিপিবদ্ধ করা হয়, তাকে আমরা বলি অ্যাকাউন্ট। অর্থাৎ আর্থিক লেনদেনগুলিকে লিপিবদ্ধ করার পদ্ধতিটাকেই আমরা বলছি অ্যাকাউন্ট। আর্থিক লেনদেনগুলিকে লিপিবদ্ধ করার পদ্ধতিকে আমরা কি বলবো? অ্যাকাউন্ট। তো এবারে অ্যাকাউন্টের সম্বন্ধে আমরা মডার্ন ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টকে আমরা কিভাবে ভাগ করছি সেটাকে আমরা দেখি। যেমন এখানে আমরা যদি লিখি মডার্ন ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট। মডার্ন ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট এটাকে অর্থাৎ আধুনিকভাবে আমরা হিসাবশাস্ত্রকে কয় ভাগে ভাগ করতে পারি কি কি? যেমন অ্যাকাউন্টকে আমরা সাধারণত মডার্ন ক্লাসিফিকেশন অনুযায়ী অ্যাকাউন্টসকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা অ্যাকাউন্টস হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে টেম্পোরারি অ্যাকাউন্ট। অর্থাৎ অ্যাকাউন্টকে আমরা দু ভাগে ভাগ করি, একটা পার্মানেন্ট অ্যাকাউন্ট, একটা টেম্পোরারি অ্যাকাউন্ট। পার্মানেন্ট অ্যাকাউন্ট মানে বাংলাতে যেটাকে আমরা বলি স্থায়ী হিসাব খাত, আর টেম্পোরারি মানে হচ্ছে অস্থায়ী হিসাব খাত। তাহলে পার্মানেন্ট অ্যাকাউন্টকে আমরা আবার তিন ভাগে ভাগ করি। যেমন পার্মানেন্ট অ্যাকাউন্টকে আমরা যদি তিনটে ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাসেটস অ্যাকাউন্টটা নিচে লিখি অ্যাকাউন্ট। দু নম্বর হচ্ছে লায়াবিলিটিস অ্যাকাউন্ট, আর তিন নম্বরে আমরা ভাগ করব প্রোপ্রিয়েটরশিপ অ্যাকাউন্ট। অর্থাৎ আমরা পার্মানেন্ট যে অ্যাকাউন্ট আছে এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট, যেটাকে বাংলাতে আমরা বলবো সম্পত্তির হিসাব খাত, আর একটা হচ্ছে লায়াবিলিটিস অ্যাকাউন্ট, যেটাকে বাংলাতে আমরা বলবো দায়ের হিসাব খাত, আর একটা হলো প্রোপ্রাইটরশিপ অ্যাকাউন্ট।
ঠিক আছে, যেটাকে আমরা বাংলাতে বলি সত্তাধীন হিসাব খাত। অর্থাৎ পার্মানেন্ট অ্যাকাউন্টকে আমরা তিনটি ভাগে ভাগ করলাম। পার্মানেন্ট অ্যাকাউন্ট মানে স্থায়ী অ্যাকাউন্ট, যেটাকে আমরা একটা হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট, লাইবিলিটিস অ্যাকাউন্ট আর প্রপার্টিশিপ অ্যাকাউন্ট। তো এখানে অ্যাসেট মানে হচ্ছে সম্পত্তি অ্যাকাউন্ট, আর এখানে লাইবিলিটিস মানে হচ্ছে দায়ের হিসাব খাত, আর এটার হচ্ছে সত্তাধীন অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার আমরা যা আসবো টেম্পোরারি অ্যাকাউন্ট। টেম্পোরারি মানে অস্থায়ী অ্যাকাউন্ট। এই অস্থায়ী অ্যাকাউন্টকে আমরা দুভাগে ভাগ করি। যেমন অস্থায়ী অ্যাকাউন্টকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে এক্সপেন্সেস অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ইনকাম অ্যাকাউন্ট, ইনকাম অ্যাকাউন্ট। এক্সপেন্সেস মানে খরচা অর্থাৎ ব্যয়ের হিসাব খাত, আর ইনকাম মানে হচ্ছে আয় মানে হচ্ছে আয়ের হিসাব খাত। অর্থাৎ আমরা এখানে মডার্ন ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টকে আমরা ভাগ করলাম, অ্যাকাউন্টকে দুভাগে ভাগ করলাম, একটা পার্মানেন্ট অ্যাকাউন্ট আর একটা টেম্পোরারি অ্যাকাউন্ট। পার্মানেন্ট অ্যাকাউন্টকে আবার তিন ভাগে ভাগ করলাম, টেম্পোরারি অ্যাকাউন্টকে আবার আমরা দুভাগে ভাগ করলাম। একটা হচ্ছে এখানে টেম্পোরারি অ্যাকাউন্টে এক্সপেন্সেস অ্যাকাউন্ট, ইনকাম অ্যাকাউন্ট। এবার আমরা আলোচনা করব যে অ্যাকাউন্টসের কিছু রুলস, গোল্ডেন রুলস নিয়ে। গোল্ডেন রুলস কি অ্যাকাউন্টসে? আচ্ছা, তার আগে এটা মুছি আমরা। এখানে আমরা রুলস ফর ডিটারমিনিং ডেবিট অ্যান্ড ক্রেডিট ইন এ ট্রানজ্যাকশন, অর্থাৎ ডেবিট আর ক্রেডিটে অ্যাকাউন্টসের ডেবিট ক্রেডিটের কিছু রুলস আছে। ডেবিট ক্রেডিট কি সেটা নিয়ে আমি আলোচনা করছি। ডেবিট ক্রেডিটের কিছু রুলস আছে, সেই রুলসগুলোকে আমরা একটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সেগুলোকে কিভাবে ব্যবহার করব। ঠিক আছে, এবারে রুলস ফর ডিটারমিনিং ডেবিট অ্যান্ড ক্রেডিট ইন এ ট্রানজ্যাকশন। এক্ষেত্রে আমরা অ্যাকাউন্টকে আমরা তিনটি ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, এসি মানে অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে অ্যাকাউন্টকে আমরা তিনটে ভাগে ভাগ করছি এখানে, একটা পার্সোনাল, একটা রিয়েল আর একটা নমিনাল, যেটাকে আমরা এখানে গোল্ডেন রুলস বলতে পারি। কিছু রুলসগুলো গোল্ডেন রুলস। পার্সোনাল অ্যাকাউন্ট কি, আচ্ছা রিয়েল অ্যাকাউন্ট কি, নমিনাল অ্যাকাউন্ট কি, এর আলোচনার আগে আমরা দেখি এদের পার্সোনাল অ্যাকাউন্টকে আবার দুটো ভাগে ভাগ করে, একটা ডেবিট আর একটা ক্রেডিট। এক্ষেত্রেও শর্টকাটে ডিআর লেখা হয়, ক্রেডিট সিআর। রিয়েল অ্যাকাউন্টকেও আমরা দুভাগে ভাগ করছি, একটা ডেবিট অ্যান্ড ক্রেডিট। নমিনাল অ্যাকাউন্টকেও আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা ডেবিট অ্যান্ড ক্রেডিট। তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট কাকে বলে? পার্সোনাল অ্যাকাউন্ট যে কোনো ব্যক্তি বা পার্সনের নামে যে অ্যাকাউন্টটা হয় তাকে বলছে পার্সোনাল অ্যাকাউন্ট। ফর এক্সাম্পল, পার্সোনাল অ্যাকাউন্টের এক্সাম্পল হতে পারে, যেমন মনে করো যে কোনো একজন নাম অমিত অ্যাকাউন্ট, কোনো একটা লোকের নাম অর্থাৎ কোনো ব্যক্তির নাম, সেক্ষেত্রে এ হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। তারপরে আমরা আসবো, যেমন হতে পারে কোনো ডুপ্লিকেট পার্সন,
অর্থাৎ অঙ্কে যেমন আমরা ধরি এক্স ওয়াই জেড, সেরকম কোনো ডুপ্লিকেট পার্সনের ক্ষেত্রে এক্স অ্যাকাউন্ট বা ওয়াই অ্যাকাউন্ট বা জেড অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। কিংবা কোনো ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক বলতে যে কোনো ব্যাংক হতে পারে, সেটা এসবিআই হতে পারে, এক্সিস ব্যাংক হতে পারে, এক্সিস ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংক হতে পারে। তাহলে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট বলতে যে কোনো ব্যক্তির নামে যে হিসাব খাতা খুলি তাকে আমরা বলছি পার্সোনাল অ্যাকাউন্ট। এই পার্সোনাল অ্যাকাউন্টে ফর এক্সাম্পল অমিত, এরপর হচ্ছে ডুপ্লিকেট পার্সন এক্স অ্যাকাউন্ট ইয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এগুলো আমরা পার্সোনাল অ্যাকাউন্ট। 2-4টা এক্সাম্পল আমি দিলাম এখন পার্সোনাল অ্যাকাউন্টে। রিয়েল অ্যাকাউন্ট মানে কি? রিয়েল অ্যাকাউন্ট মানে হচ্ছে সম্পত্তি, মানে সমস্ত ধরনের অ্যাসেট এই রিয়েল অ্যাকাউন্টে আসবে। যেমন বিল্ডিং অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে ল্যান্ড অ্যাকাউন্ট, ল্যান্ড অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট। তাহলে এইসব যে কোনো সম্পত্তি আমার আসবে রিয়েল অ্যাকাউন্টে। সম্পত্তি হিসাবে আরও আছে গুডউইল অ্যাকাউন্ট। গুডউইল কি না? গুডউইল হচ্ছে সুনাম। অ্যাসেটকে আমরা দুভাগে ভাগ করি, যে একটা হচ্ছে ট্রানজেবল অ্যাসেট, একটা ইনট্রানজেবল অ্যাসেট। অর্থাৎ ট্রানজেবল অ্যাসেট কাকে বলবো? যেসব সম্পত্তিগুলো, যেসব অ্যাসেটগুলো আমরা ছুঁতে পারবো বা দেখতে পারবো সেটা হচ্ছে ট্রানজেবল অ্যাসেট, যা লাইক ল্যান্ড, বিল্ডিং। কিন্তু যে অ্যাসেটগুলো আমরা ছুঁতেও পারবো না বা দেখতেও পারবো না সেটাকে আমরা বলছি ইনট্রানজেবল অ্যাসেট, যেমন গুডউইল। এর সম্বন্ধে আরও বিস্তারিত যাব পরের ক্লাসে আমরা। এবার আমরা আসবো নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা ডেবিট, ক্রেডিট। এই যে এখানে নমিনাল অ্যাকাউন্টে কি কি আসে আমি বলেছিলাম, যে কোনো এক্সপেন্সেস মানে কি হতে পারে? এক্সপেন্সেস যেমন স্যালারি মানে হচ্ছে অফিস স্টাফকে যে পেমেন্ট আমরা দিই সেটাকে আমরা বলি স্যালারি। এরপর আরও এক্সাম্পল অনেক আছে, যেমন ওয়েজেস অর্থাৎ মজদুরি। আমরা লেবারকে যে মজদুরি পেমেন্টটা করি সেটা হচ্ছে ওয়েজেস। এগুলো সব এক্সপেন্সেস, এগুলো খরচা আমার এক্সপেন্সেস, এটা আসবে নমিনাল অ্যাকাউন্টে। কিংবা যে কোনো ইনকাম যেমন হতে পারে কমিশন রিসিভ, ডিসকাউন্ট রিসিভ, এই ধরনের অনেক ইনকাম আছে, যে ইনকামগুলো আসবে সাধারণত নমিনাল অ্যাকাউন্টে। অর্থাৎ আমরা দেখলাম যে কোনো এক্সপেন্সেস বা যে কোনো ইনকাম, এক্সপেন্সেস মানে খরচ, ইনকাম মানে আয়, যে কোনো এক্সপেন্সেস বা ইনকাম আমাদের আসবে নমিনাল অ্যাকাউন্টে। এবার আমরা জানবো এই ডেবিটটা কি, ক্রেডিট কি। ডেবিট, দিস ওয়ার্ড কামস ফ্রম ল্যাটিন ল্যাঙ্গুয়েজ থেকে এই ডেবিট বা ক্রেডিট শব্দটা এসেছে। ল্যাটিন ল্যাঙ্গুয়েজ ডেবিটাম থেকে আমাদের ডেবিট শব্দটা এসেছে, আর ক্রেডেরিয়ার শব্দ থেকে আমার ক্রেডিট শব্দটা এসেছে। কিন্তু অ্যাকাউন্টসে আমরা একটা ভিন্ন অর্থে এটাকে ব্যবহার করি। যেমন পার্সোনাল অ্যাকাউন্টে কোনটাকে ডেবিট বলবো আর কোনটাকে ক্রেডিট বলবো, তো তার জন্য কতগুলো রুলস আমরা লেখাচ্ছি। পার্সোনাল অ্যাকাউন্টে কাকে ডেবিট বলবো, কাকে ক্রেডিট বলবো। তাহলে এটা তার জন্য একটু মুছে নিচ্ছি আমরা। পার্সোনাল অ্যাকাউন্টে, যেমন পার্সোনাল অ্যাকাউন্টে আমরা ডেবিট বলবো, রিসিভার অফ দ্য বেনিফিট। আর ক্রেডিট গিভার অফ দ্য বেনিফিট, অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্টে আমি ডেবিট কাকে বলবো? পার্সোনাল অ্যাকাউন্টে আমরা ডেবিট বলছি রিসিভার অফ দ্য বেনিফিট, অর্থাৎ যে বেনিফিট অর্থাৎ সুযোগ যে পাবে তাকে আমরা ডেবিট বলছি। আর গিভার অফ দ্য বেনিফিট মানে যে সুযোগ দেবে তাকে আমরা বলছি গিভার অফ দ্য বেনিফিট। যেমন মনে করো আমি একটা ধারে একটা ফার্নিচার কিনেছি, ঠিক আছে? তো এক্সাম্পল যেমন
ফার্নিচার, পারচেজ ফার্নিচার ফ্রম অমিত রুপিস 10,000 টাকা। তাহলে আমি পারচেজ ফার্নিচার ফ্রম অমিত রুপিস 10,000। তার মানে অমিতের কাছ থেকে একটা ফার্নিচার আমি কিনেছি ধারে, অর্থাৎ অমিত আমাকে বেনিফিট দিল। তাহলে গিভার অফ দ্য বেনিফিট হচ্ছে অমিত, তাহলে অমিত হচ্ছে গিভার অফ দ্য বেনিফিট, তার জন্য অমিত ক্রেডিট। ঠিক আছে, এবারে অমিত আমাকে সুযোগটা দিয়েছে, তাহলে আমি বেনিফিট পেয়েছি, তাহলে সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে ডেবিট, রিসিভার অফ দ্য বেনিফিট। এটা পার্সোনাল অ্যাকাউন্টের রুলস আছে, এই সম্বন্ধে আমরা আরও ডিটেলসে পরে যাব। এরপর আমরা আসবো রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টেও দুটো, একটা ডেবিট আর একটা ক্রেডিট। ডেবিট কোনটা? ডেবিট ইজ হোয়াট কামস ইন, ক্রেডিট ইজ হোয়াট গোজ আউট। অর্থাৎ ডেবিট হচ্ছে যেটা আসবে সেটা ডেবিট, আর যেটা চলে যাবে সেটা ক্রেডিট। আমি এখানে বলেছিলাম রিয়েল অ্যাকাউন্টের সম্পত্তি, যে কোনো সম্পত্তি। একটা এক্সাম্পলে, যেমন আমি ফার্নিচার কিনছি, পারচেজ ফার্নিচার রুপিস 10,000 ফর ক্যাশ। অর্থাৎ আমি ফার্নিচার কিনেছি, তাহলে ফার্নিচার আমার হচ্ছে একটা সম্পত্তি। এই সম্পত্তি কিনলে আমার কাছে ফার্নিচার আসবে, তাহলে যেটা আসছে সেটা ডেবিট, অর্থাৎ ফার্নিচার আসছে, ফার্নিচারকে আমরা ডেবিট বলবো। আর ক্যাশটা হচ্ছে আমার একটা অ্যাসেট, এই অ্যাসেটটা আমার কাছ থেকে চলে যাচ্ছে, তার জন্য এটাকে আমরা কি বলবো? ক্রেডিট। অর্থাৎ যেটা এলো সেটা ডেবিট, আর যেটা গেল সেটা ক্রেডিট। তাহলে এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্টের রুলস। এবার নমিনাল অ্যাকাউন্টে আমরা রুলস দেখব। নমিনাল অ্যাকাউন্টের রুলসের ক্ষেত্রে কি হয়, যেমন নমিনাল অ্যাকাউন্টের ডেবিট অ্যান্ড ক্রেডিট, the all expenses show debit balance, all income and gain show credit balance, এখানে আমরা অল এক্সপেন্সেস অ্যান্ড লসেসও আমরা দিতে পারি। তাহলে নমিনাল অ্যাকাউন্টে ডেবিট হচ্ছে অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস ও ডেবিট ব্যালেন্স, অ্যান্ড অল ইনকাম অ্যান্ড গেইনস ও ক্রেডিট ব্যালেন্স। অর্থাৎ যত এক্সপেন্সেস আছে খরচা সেটাকে ডেবিটে দেখাবো, আর যত ইনকাম আছে সেটাকে ক্রেডিট। এক্সপেন্সেস মানে আমি বলেছিলাম যেমন স্যালারি খরচা যদি হয় তাহলে স্যালারিটাকে ডেবিট করব। আর ইনকাম যেমন কমিশন রিসিভ, তাহলে কমিশন রিসিভ করলাম তো এটা আমার একটা ইনকাম, তাহলে কমিশন রিসিভটাকে আমরা ক্রেডিট করব। এর সম্বন্ধে আমরা আরও ডিটেলসে পরে যাব। তাহলে এখানে নমিনাল অ্যাকাউন্ট আজকে আমরা যেটা জানলাম যে এখানে রুলস ফর ডিটারমিনিং ডেবিট অ্যান্ড ক্রেডিট ইন এ ট্রানজ্যাকশন। একটা ট্রানজ্যাকশনে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, অর্থাৎ ডেবিট ক্রেডিটের নিয়মাবলী, যেটা একটা রুলস আছে, সেটা হচ্ছে গোল্ডেন রুলস, বা যেটাকে আমরা ব্রিটিশ রুলসও বলতে পারি। এই রুলসে অ্যাকাউন্টকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম, পার্সোনাল, রিয়েল, নমিনাল। পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে প্রত্যেকটা দুটো করে বললাম আমরা ডেবিট ক্রেডিট। এবার পার্সোনাল অ্যাকাউন্টে আমরা রুলস বললাম যে পার্সোনাল অ্যাকাউন্ট কাকে বলছি সেটা বললাম, যে কোনো ব্যক্তির নামে যদি কোনো হিসাব খাত থাকে তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা দুটো রুলস আছে, একটা ডেবিট আর একটা ক্রেডিট। কোনটাকে ডেবিট করব? যে রিসিভার অফ দ্য বেনিফিট ওটা ডেবিট, আর গিভার অফ দ্য বেনিফিট ও ক্রেডিট। এবার রিয়েল অ্যাকাউন্টে দুটো রুল বললাম, যেটা আসবে সেটা ডেবিট, বলছে ডেবিট ইজ
হোয়াটস কাম ইন যেটা আসবে, আর ক্রেডিট ইজ হোয়াটস গোজ আউট যেটা চলে যাবে সেটা ক্রেডিট। এবার নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা বলেছিলাম অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস ও ডেবিট ব্যালেন্স, অর্থাৎ যত এক্সপেন্সেস বা লসকে আমরা ডেবিট ব্যালেন্সে আনবো, আর অল ইনকাম অ্যান্ড গেইন সো ক্রেডিট ব্যালেন্স, যত ইনকাম এবং বৃদ্ধি, গেইন মানে বৃদ্ধি হবে সেটা আমরা আনবো নমিনাল অ্যাকাউন্টে। তো আজকে আমাদের আলোচনার বিষয় এটুকু, গোল্ডেন রুলস। এরপর আমরা পরের ভিডিওতে আরও নতুন কিছু আনবো।